নিউ ইয়র্কের টুইন টাওয়ার। এই নামটা শুনলেই প্রথমেই কোন চিন্তাটা আপনার মাথায় আসে? 9/11-এর বিমান হামলা, ওসামা বিন লাদেন, প্রেসিডেন্ট বুশ, মোল্লা ওমর, আফগানিস্তান, তালেবান, সাদ্দাম হোসেন, ইরাক যুদ্ধ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন টুইন টাওয়ার হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছিল কে? আমেরিকা? না, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্থাৎ টুইন টাওয়ার ধ্বংস হওয়ায় আমেরিকার খরচ হয়েছিল প্রায় $100 বিলিয়ন। অন্যদিকে এই হামলার ফলে আমেরিকার ওয়ার অন টেরর নামে যে যুদ্ধ শুরু করেছিল আফগানিস্তান এবং ইরাকে, 20 বছর ধরে চলা সেই যুদ্ধে তাদের ক্ষতি হয়েছিল $8 ট্রিলিয়ন, অর্থাৎ $800 বিলিয়ন। তাহলে এই হামলার ফলে লাভটা হলো কার? এখানে রয়েছে টুইস্ট। টুইন টাওয়ার ধ্বংস হওয়ার ফলে সবচেয়ে লাভবান হয়েছিলেন এক ইহুদি ব্যবসায়ী। 2001 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হওয়ার ফলে এই ইহুদি ব্যবসায়ী আয় করেছিলেন প্রায় $5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 61,000 কোটি টাকা। আর এই ইহুদি ব্যবসায়ীর নাম ছিল ল্যারি সিলভারস্টেইন। পুরো ঘটনাটা জানতে চলুন আমরা একটুখানি পেছনে ফিরে যাই। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 110 তলা বিশিষ্ট দুটি ভবনকে একত্রে টুইন টাওয়ার বলা হয়। 1973 সালে নির্মিত হয় এই দুটো বিল্ডিং। 70-80-র দশকে ভালোই চলছিল, কিন্তু 80-র দশকের শেষের দিকে 1987 সালে আমেরিকায় শেয়ার বাজারে এক বিরাট দরপতন ঘটে, যার ফলে আমেরিকার অনেক বড় বড় কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়। আর এই ব্যবসায়ীদের, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অফিস ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। যখন তারা তাদের অফিস বন্ধ করে দেয়, তখন স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও লোকসানের মুখে পড়ে এবং এই লোকসানের ধারা চলতে থাকে 90-এর পুরো দশক জুড়ে। আমেরিকান সরকারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি ছিল এই বিল্ডিং দুটোর মালিক। তারা এটাকে বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই নাম আসে ইহুদি ব্যবসায়ী ল্যারি সিলভারস্টেইনের। ল্যারি সিলভারস্টেইন ছিলেন আমেরিকার অন্যতম একজন প্রপার্টি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম সিলভারস্টেইন প্রপার্টিজ। এই ল্যারি সিলভারস্টেইন 99 বছরের জন্য পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি সিটি কর্তৃপক্ষের কাছ থেকে টুইন টাওয়ার লিজ নিয়ে নেন। আর এই লিজের ব্যয় ছিল $3.2 বিলিয়ন। লিজ নেওয়ার পরপর ল্যারি সিলভারস্টেইন বিশ্বের অন্যতম ধনী এবং বড় সুইস রি-ইন্স্যুরেন্স কোম্পানি নামে একটা কোম্পানির থেকে ভবন দুটির ইন্স্যুরেন্স করিয়ে নেন। আর এই ইন্স্যুরেন্সের পরিমাণ ছিল $3.5 বিলিয়ন, অর্থাৎ $3.5 বিলিয়ন। এবং মজার বিষয় হচ্ছে, ল্যারি সিলভারস্টেইন যখন এই ইন্স্যুরেন্স চুক্তি করেন, তখন তিনি ইন্স্যুরেন্সের চুক্তিনামার মধ্যে নতুন একটি ধারা, নতুন একটি শর্ত জুড়ে দেন। আর এই শর্তটা ছিল, যদি কোনো সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণ দৃষ্টিতে খুব সহজভাবেই এই দাবি মেনে নেয়। কারণ হচ্ছে, পৃথিবীতে সন্ত্রাসী হামলা বা টেরোরিস্ট অ্যাটাকের মাধ্যমে কোনো বিল্ডিং ধ্বংস হয়েছে, আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো এত বিশাল এবং সুরক্ষিত কোনো বিল্ডিং ধ্বংস হবে, এটা তাদের চিন্তা ছিল না। ফলে তারা এই সত্য মেনে নেয়। আর এই ঘটনাটা ঘটছিল যখন, সেই সময়টা ছিল 2001 সালের জুলাই মাসের 24 তারিখ, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্থাৎ টুইন টাওয়ার হামলার মাত্র 6 সপ্তাহ আগে। এরপর আসে সেই ভয়াবহ দিন। 2001 সালের 11 সেপ্টেম্বর ঘটে পৃথিবীর ইতিহাসের অন্যতম দুঃখবহ ও স্মরণীয় ঘটনা। দুটি যাত্রীবাহী বিমানের আঘাতে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় আমেরিকার অহংকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের
দুটি ভবন। টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পরে ল্যারি সিলভারস্টেইন নাটকের আরেক মঞ্চে চলে আসেন। টুইন টাওয়ার ধ্বংস হওয়ার কিছুদিন পরেই ল্যারি সিলভারস্টেইন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং তার নামে শুরু হয় নানা কনস্পিরেসি থিওরি। বিভিন্ন গবেষক এবং স্বাধীন সাংবাদিকরা খুঁজে বের করেন কিছু অজানা সত্য, যেমন নাকি ল্যারি সিলভারস্টেইন প্রতিদিন সকালবেলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 107 তলায় অবস্থিত উইন্ডোজ অন দ্য ওয়াল নামে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতেন। প্রতিদিন তিনি এই কাজ করতেন, কিন্তু যেদিন হামলা হয় অর্থাৎ 11 সেপ্টেম্বর, সেদিন তিনি এই রেস্টুরেন্টে আসেননি। অন্যদিকে তার ছেলে ও মেয়ের অফিস ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, তার ছেলে মেয়ের কেউ সেদিন অফিসে আসেনি। এই ধরনের নানা তথ্য উপাত্ত নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক। এর মধ্যে ঘটে আরেক ঘটনা। টুইন টাওয়ার ধ্বংসের কিছুদিন পর ল্যারি সিলভারস্টেইন চলে যান সুইস রি-ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তার ইন্স্যুরেন্স দাবি করার জন্য। যেহেতু তার দুটো ভবন ইন্স্যুরেন্স করা ছিল, সুতরাং তিনি তাদের কাছে এই ভবন দুটির ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এ ধরনের টেররিস্ট অ্যাটাকের বিরুদ্ধে তারা ক্ষতিপূরণ দিতে পারবে না। কিন্তু ঝানু ইহুদি ব্যবসায়ী ল্যারি সিলভারস্টেইন থামবার পাত্র নন। তিনি কোর্টে গিয়ে সরাসরি মামলা করে দেন ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে এবং তিনি আরো দাবি করেন, যেহেতু টুইন টাওয়ার মানে হচ্ছে দুটি ভবন এবং এই দুটি ভবনে দুটি টেররিস্ট অ্যাটাক হয়েছে, অর্থাৎ দুটি বিমান হামলা হয়েছে পৃথক পৃথক সময়ে, সুতরাং আমাকে এখন ডাবল ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু দুটো ঘটনায় দুটো বিল্ডিং ধ্বংস হয়েছে, সুতরাং আমাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে ডাবল। এই নিয়ে চলতে থাকে দেন দরবার, কোর্টে মামলা একের পর এক, মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলতে থাকে। অবশেষে 2007 সালে এসে ল্যারি সিলভারস্টেইন কোর্টে মামলা জিতে যান। আর এই ক্ষতিপূরণের পরিমাণ ছিল 3.5 প্লাস 3.5 সমান সমান $7.1 বিলিয়ন। তবে তার দাবিকৃত দুটি ভবনের জন্য 7.1 বিলিয়নের পরিবর্তে তাকে দেয়া হয় $4.55 বিলিয়ন, যার পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। সরকারি তদন্তে ল্যারি সিলভারস্টেইনের নাম কখনোই আসেনি, বা সংবাদপত্র, সংবাদ মাধ্যম কোথাও তার নামে কখনো এই ধরনের প্রচারণা দেখা যায়নি। কিন্তু কিছু স্বাধীন সাংবাদিক এবং গবেষকদের মতে এই অনেক ধরনের কোইন্সিডেন্সের মাধ্যমে হয়তো কোনো যোগসূত্র লুকিয়ে আছে। কেননা আমাদের সামনে সেই প্রশ্নটা এসেই যায়, টুইন টাওয়ার হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছিল কে? আমেরিকা, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, আফগানিস্তান, ইরান, নাকি ইহুদি ব্যবসায়ী ল্যারি সিলভারস্টেইন?